হ্যালো ভিউয়ার্স, অসিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে CC10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন 2024, সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তা দেখো, তোমাদের প্রথম যে 10 নম্বরের প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন লিখতে হবে। এখানে 6টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, 30 নম্বর। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, দেখো প্রথম প্রশ্ন, মুর্শিদ কুলি খানের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এখানে সাজেশন অনুযায়ী পরপর সাজিয়েছি, অর্থাৎ 1 দাগের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 2 দাগ, তারপরে 3 দাগ, তারপর 4 দাগ, ঠিক এইভাবে কিন্তু ইম্পর্টেন্ট অনুযায়ী আমি এখানে রেখেছি। 2 দাগে দেখো রয়েছে মুঘল যুগে ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণ। 3 দাগে শাহজাহানের মধ্য এশীয় নীতি পর্যালোচনা করো। 4 শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। যেমনটা আমি থাম্বেলে বলেছি, মাত্র 6টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এই লাস্ট মিনিট সাজেশনে। তা দেখো, এখানেও তোমাদের এই 6টি মাত্র প্রশ্ন। এবং 5 দাগে যে প্রশ্নটি দিয়েছি, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্য লেখো। এবং 6 দাগে শেষ প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল। এখানে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি প্রশ্ন পরপর ইম্পর্টেন্ট অনুযায়ী আমি সাজিয়েছি। এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। এবং পাশাপাশি তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু আমি একটি সাজেশনের আগে দিয়েছিলাম, সেই সাজেশনটা অবশ্যই তোমরা ফলো করবে। কিন্তু এই প্রশ্নগুলি, অর্থাৎ এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলি তোমরা একটাও মিস করবে না, এগুলি একটু বেশি করে গুরুত্ব দেবে। আশা করি এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু 3টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, এখানে 6টি প্রশ্নের ভিতরে আমি যে টিক দিয়ে রেখেছি যে প্রশ্নগুলো 1, 2, 3, 4, এই 4টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে সেই এর উত্তরগুলো আমি নিয়ে এসেছিলাম। এই 4টি প্রশ্নের উত্তরের যে ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। অর্থাৎ এখানে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন কি রয়েছে। দেখো, 5 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 20 নম্বর আসে 20 নম্বরের জন্য। এখানে প্রথম প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। 2 আছে মুঘল যুগে প্রযুক্তির উপর বা কারখানার উপর টিকা লেখো। এবং 3 দাগে রয়েছে, দেখো ঔরঙ্গজেবের সময় শিখ কৃষক বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়। দেখো, এখানে শিখ কৃষক বিদ্রোহ দিতে পারে, আবার সৎ নামেও কিন্তু দিতে পারে, আলাদা প্রশ্ন। তোমরা সৎনামী বিদ্রোহটা অবশ্যই করবে। মূল যে সাজেশন দিয়েছিলাম সেখানে সৎনামী বিদ্রোহ দেওয়া আছে। এবং আরেকটি প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিজামুল মুলক কিভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিল। এরপরে 5 দাগে রয়েছে, দেখো নকশবন্দি সুফি ধারা সম্পর্কে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, জিজিয়া কি, ঔরঙ্গজেব কেন জিজিয়া প্রবর্তন করেন। তা এই 6টি প্রশ্ন আমি এখানে রেখেছি। 6টি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট অনুযায়ী আমি এখানে সাজিয়েছি। এবং এর ভিতরে আমি প্রথম প্রশ্নটি, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি দিয়েছি। বাকি 2, 3, 4, 5, 6 অর্থাৎ এই 5টি প্রশ্নের উত্তর আমি এখনো দিইনি। এই 5টি প্রশ্নের উত্তর আগামী 1 সপ্তাহের ভিতরে আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তো এই ছিল তোমাদের শর্ট সাজেশন। এই শর্ট সাজেশনের প্রতিটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে, এর ভিতর থেকে আশা করি কমন পেয়ে যাবে সব প্রশ্ন। পাশাপাশি তোমরা যে মূল সাজেশনটি রয়েছে সেই সাজেশনটিও কভার করার চেষ্টা করবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।